Hello and welcome to the second video on portfolio construction. এখানে আমি ফার্মা ফ্রেঞ্চ এর মডেল ইন রিয়েল লাইফ ইমপ্লিকেশন নিয়ে আমি ডিসকাশন করব। সো বিফোর স্টার্টিং আওয়ার এক্সপ্লেনেশন হিয়ার আমি ফার্মা ফ্রেঞ্চ মডেলটা সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। অ্যান্ড এগেইন বিফোর স্টার্টিং দ্য ভিডিও আমি এই ফুল ক্রেডিট দিতে চাচ্ছি কামরুল স্যারকে বিকজ ফ্রম হিজ ক্লাসেস আই হ্যাভ লার্নড থিংস and I'm just presenting all the learnings that I've got from his classes in this video. That's it, nothing else. আমি ওনার ক্লাস থেকে যারা শিখছি নিজে ওইটাই আমি খালি বলতেছি। And so full credit goes to Kamul sir and also এই এক্সেল শিটটা ওনার তৈরি করা আমি কিছু মডিফাই করছিলাম মাঝখানে, খুব মাইনর মডিফিকেশন এখানে এই এক্সেল ফাইলটা আর কি। ওকে, সো বাট ওনার ওনার উনি প্রিপেয়ার করে উনি প্রিপেয়ার করেছেন এক্সেল ফাইলটা। এনিওয়েজ, আমরা শুরু করি তাহলে এই ডিসকাশনটা পোর্টফোলিও কনস্ট্রাকশনের সেকেন্ড পার্ট ফার্মা ফ্রেঞ্চ মডেলের এটা। সো ফার্মা ফ্রেঞ্চ মডেলটা অ্যাকচুয়ালি আমরা মানে এভাবেই করতে পারি যে থ্রি ফ্যাক্টর, বাই দ্য ওয়ে আমরা থ্রি ফ্যাক্টর মডেল, এটা একটা সিএভিএম একটা এক্সটেনশন, যেখানে যেখানে আমরা এক্সেস রিটার্ন ওভার রিস্ক ফ্রি রেট, একটা সিকিউরিটির এক্সেস রিটার্ন ওভার রিস্ক ফ্রি রেট ক্যান বি এক্সপ্লেইনড বাই একটা আছে আলফা ইন্টারসেপ্ট, একটা আছে হচ্ছে মার্কেট রিস্ক ফ্যাক্টর, মার্কেট এক্সেস রিটার্ন প্লাস একটা আছে হচ্ছে এসএমবি, স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ, প্লাস এইচএমএল, হাই বুক টু মার্কেট ভ্যালু মাইনাস লো বুক টু মার্কেট ভ্যালু। আমরা ইন্ডেক্স মাল্টি ইন্ডেক্স মডেলের ডিসকাশনে আমরা দেখে আসছিলাম ফার্মা ফ্রেঞ্চ মডেল সম্পর্কে। আমি এখানে জাস্ট আবার সিম্পল জাস্ট ধারণা দিই। ফার্মা ফ্রেঞ্চ মডেলে আমরা এক্সেস রিস্ক ফ্রি রিটার্নের যে কোনো সিকিউরিটি এক্সেস রিস্ক ফ্রি রিটার্ন, সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি এই ইকুয়েশন দ্বারা, যেখানে আলফা হচ্ছে ইন্টারসেপ্ট বা হার্ডেল রেট, মার্কেট এক্সেস রিস্ক ফ্রি রিটার্ন যেটা হচ্ছে গিয়ে মার্কেট রিস্ক ফ্রি মানে মার্কেটের রিস্ক মানে মার্কেট রিস্ক প্রিমিয়াম যেটা সেটা, এবং এটা হচ্ছে স্লোপ সেটার, এটা হচ্ছে সেটার স্লোপ। আমরা সিএপিএম মডেলে এই পর্যন্তই দেখছিলাম। দেন সিএপিএম এক্সটেনশন হিসেবে এক্সট্রা যে দুটো ফ্যাক্টর ঢুকেছে সেটা এসএমবি আর এইচএমএল। এসএমবি হচ্ছে স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ। স্মল ক্যাপ হচ্ছে গিয়ে যেসব কোম্পানির ক্যাপিটাল স্মল, মার্কেট ক্যাপ স্মল, আর বিগ বিগ ক্যাপ হচ্ছে গিয়ে যাদের মার্কেট ক্যাপিটাল বড় সেটা। আর এইচএমএল হচ্ছে হাই বুক টু মার্কেট ভ্যালু মাইনাস লো বুক টু মার্কেট ভ্যালু, যাতে মার্কেট ভ্যালু হাই এবং মার্কেট ভ্যালু লো। দেখা গেছে হিস্টোরিক্যালি স্মল মার্কেট ক্যাপ স্টকগুলা আউটপারফর্ম দ্য বিগ মার্কেট ক্যাপ স্টকস। ওয়াই? বিকজ এসএমবি যে স্টক মানে স্মল মার্কেট ক্যাপের যে স্টকগুলো ওইগুলো হচ্ছে মাচ মোর এক্সপোজ টু রিস্ক, ওয়াই দে আর মাচ মোর এক্সপোজ টু রিস্ক বিকজ, হ্যাঁ একটা কারণ হচ্ছে কি দে আর দ্য স্মল ক্যাপ স্টকস, বাট অ্যানাদার ফ্যাক্টর ইজ যখন ইকোনমিক সাইকেলে কোনো চেঞ্জ আসে বা শক আসে, এই স্মল ক্যাপগুলো হচ্ছে কি much more likely to get exposed from that shock from the economic cycle. So এই কারণে আমরা স্মল ক্যাপ স্টকগুলো হচ্ছে কি much more exposed to the economic cycle, আর you can say small cap stocks are mainly pro-cyclical. সো প্রোসাইক্লিক্যাল নেচার হওয়ার কারণে, হাইলি প্রোসাইক্লিক্যাল নেচার হওয়ার কারণে দে হ্যাভ হায়ার রিস্ক, and we know if there is a higher risk there is a higher return. So historically, small cap stocks have outperformed big cap stocks due to this very reason. So এটার কারণে is a small cap minus big cap এইভাবে। And another thing, আচ্ছা আমি একটু হ্যাঁ আচ্ছা এটা বলি এখানে। সো প্লাস
এখানে খুব গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আমাদের প্লাস নাকি মাইনাস আছে এখানে, এটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ স্লোপ যেটা, এটা কি প্লাস অথবা বি টু যেটা বা স্লোপ যেটা, এটা কি প্লাস নাকি মাইনাস সেটা দেখা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াই? বিকজ ইফ ইট ওয়ার মাইনাস, ধরলাম এটা প্লাস না, ধরলাম এটা মাইনাস, ইফ ইট ওয়ার মাইনাস দেন উই উড হ্যাভ uh, we would have concluded that যে এটা হচ্ছে একটা বিগ ক্যাপ স্টক। কেন? কারণ নেগেটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ প্রুভস দ্যাট ইটস এ বিগ ক্যাপ স্টকস। আচ্ছা, এটা গেল হচ্ছে আপাতত প্লাস দিয়ে রাখি, স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ। এরপর হচ্ছে হাই মার্কেট ভ্যালু মাইনাস লো মার্কেট ভ্যালু। হাই মার্কেট ভ্যালু হচ্ছে ফার্মগুলো হচ্ছে কি যেগুলো কাইন্ড অফ ডিস্ট্রেসড ফার্ম, যেগুলো হচ্ছে গিয়ে হাই বুক টু মার্কেট ভ্যালু হচ্ছে ডিস্ট্রেসড বা ম্যাচিউরড ফার্ম, যেগুলো বেসিক্যালি মার্কেট, যেগুলো যেগুলোকে আর কি মার্কেটে কোনো কোনো এক রিজনে, কোনো এক হাউ ক্যান আই সে, মানে মার্কেটে হচ্ছে কোনো এক, মানে এটাকে কিভাবে বলি, মানে কোনো কারণ ছাড়ে আর কি, মার্কেট মার্কেট তো অনেক ফ্যাক্টর দ্বারা, অনেক ইরেশনালিটিস দ্বারা ইম্প্যাক্টেড হয়। সো মার্কেটে কোনো একটা ইরেশনাল ইনফরমেশন এই স্টকটাকে নামায় দিয়ে রাখছে, যার কারণে এটা মার্কেট ভ্যালু ইজ লোয়ার কম্পেয়ার টু বুক ভ্যালু, and they are also highly distressed firm, and also there is a possibility that these highly distressed firms or high book to market value যারা highly distressed firm, they have the possibility, they have the most likelihood that they are going to recover from their distress, and uh, as such this increases their chance to get higher return. সো বেসিক্যালি হাই বুক টু মার্কেট ভ্যালু স্টক যেগুলো, সেগুলোর সুবিধাটা হচ্ছে এইটাই যে তারা হাইলি ডিস্ট্রেসড ফার্ম, তো হাইলি ডিস্ট্রেসড ফার্মের রিকভার করার চান্সটা বেশি থাকে, সো দে হ্যাভ দ্য পসিবিলিটি টু গেট আ হায়ার রিটার্ন। অ্যান্ড অলসো দে আর ম্যাচিউরড ফার্ম, ম্যাচিউরড ফার্মে মার্কেট হচ্ছে কি ওদেরকে বিভিন্ন কারণে অনেক সময় নামায় দেয় তাদের এইটাকে, প্রাইসটাকে বা ভ্যালুটাকে, বাট দে হ্যাভ এ পটেনশিয়াল যে ইন দ্য লং রান দে উইল এগেইন গেট ব্যাক ওয়ার দে বিলং। তারা যেখানে থাকার কথা সেখানে তারা হয়তো আবার বাউন্স ব্যাক, দে মাইট বাউন্স ব্যাক, আই ওয়াজ লুকিং ফর দ্যাট ওয়ার্ড, দে উইল বাউন্স ব্যাক ইন দ্য লং টার্ম, because the market irrationalities have eroded their price in the market, and it will bounce back. So এই কারণেও মানে আমরা হাই বুক টু মার্কেট ভ্যালু দেখতে পাই, so they have the possibility to get higher return compared to low book to market value. Low book to market value হচ্ছে market price is higher than their book value. সো এটা হচ্ছে হাই বুক টু মার্কেট ভ্যালুর কথা। সো দে আর অলসো, এই কারণে তাদের রিটার্নটা, হাই বুক টু মার্কেট ভ্যালু রিটার্নটা মাঝে মাঝে হায়ার দেন দ্য লো বুক টু মার্কেট ভ্যালু, অ্যান্ড বেটা থ্রি ইজ দ্য সিম্পলি দ্য স্লোপ। এখন এটাও যদি সেম ভাবে এটা যদি নেগেটিভ হতো, প্লাস হতো প্লাস, if it were minus, what does it mean actually? It means that যে তুমি তোমার এই স্লোপ যদি মাইনাস হয়, তাহলে it means it's a low book to market value stock, or it's a, you can say, growth stock. এটাকে আমরা হাই বুক টু মার্কেট ভ্যালুকে আমরা বলি ভ্যালু স্টক, আর লো বুক টু মার্কেট ভ্যালু যেগুলো, এগুলোকে গ্রোথ স্টক। দে হ্যাভ দ্য হায়ার পটেনশিয়ালিটি টু গেট এ গুড অ্যামাউন্ট অফ a higher revenue growth. They have the high potential to get a higher revenue growth. So সেই কারণে their market price is quite higher. They have a higher growth potential. So সেই কারণে হচ্ছে কি তাদের লো বুক টু মার্কেট ভ্যালু আর কি অ্যারাইজ করে। বাট দ্য থিং ইজ যে মানে মার্কেট ভ্যালু তো একসময় নেমে যায়, মার্কেট ভ্যালু তো ওভার ভ্যালুড থাকে, সো ওভার ভ্যালুড একসময় হচ্ছে কি ফেয়ারলি ভ্যালুড হয়ে যায়, তো সেই কারণে তাদের রিটার্নটা একটু কম হয়, তাদের রিটার্নটা একটু না, মানে রিটার্নটা কম হয় কম্পেয়ার টু হাই বুক টু মার্কেট ভ্যালু। সো আমাদের যে মূল কথা বলতে চাচ্ছিলাম যে মাইনাস যেটা, সেটা তারা বোঝাচ্ছে হচ্ছে এই এই স্লোপ মাইনাস দ্বারা বোঝায়, স্লোপ অর্থাৎ বি থ্রির আগেদের মাইনাস থাকে, আমি একটু পরে লিখছি সমস্যা নেই। তো মাইনাস যদি থাকে, সো ইট মিনস it's a growth stock, it's a growth stock or low book to market value stock, যার কারণে রিটার্নটা কমছে। সো আমরা যদি এরকম দেখতে পাই, আচ্ছা এটা পরে বলি, ওটা এখন সময় বুঝতে পারবো।
সো বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটা একটা স্টকের এক্সেস রিটার্ন ক্যান বি এক্সপ্লেইনড বাই দিস থ্রি ফ্যাক্টরস: মার্কেট রিস্ক ফ্রি, মার্কেট এক্সেস রিস্ক, মার্কেট রিস্ক প্রিমিয়াম, স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ, হাই বুক টু মার্কেট ভ্যালু মাইনাস লো বুক টু মার্কেট ভ্যালু। থ্রি ফ্যাক্টর দ্বারা আমরা একটা এক্সেস স্টকের এক্সেস রিটার্নকে এক্সপ্লেন করতে পারি। এখন why we need these three factors instead of using just a simple single index model or CAPM, where we would have where we would have expressed this equation like this: beta 1 into market minus RF. কেন আমরা এটা এটা দ্বারাই করতে পারতেছি না? এখানে দেখা যাবে এই যে এই সিঙ্গেল ইন্ডেক্স মডেলের ক্ষেত্রে দেখা যাবে যে আলফা অনেক সময় হায়ার হয়ে যাবে। আমরা দেখব যে এই আলফার মানটা অনেক হাই হয়ে গেছে, অনেক হাই আসছে, আর এটা তো এটার মতো আছে। এই আলফার মানটা হাই আসার কারণে আমরা হয়তো এটাকে বলবো যে দ্য ফান্ড ম্যানেজার অর দ্য অ্যাসেট ম্যানেজার হ্যাজ আউট পারফর্মড ইন দ্য মার্কেট ফ্রম দ্য মানে কম্পেয়ার টু মার্কেট। সো ফান্ড ম্যানেজারের পারফরমেন্সের কারণে, ফান্ড ম্যানেজারের স্কিল অ্যান্ড পারফরমেন্সের কারণে এই স্টকের রিটার্নটা হচ্ছে বাড়ছে। বাট সিঙ্গেল ইন্ডেক্স মডেল বলতেছে তোমাকে আর আলফা দ্বারা তোমাকে মিসলিড করতেছে যে ফান্ড ম্যানেজারের পারফরমেন্সের কারণে স্টকের রিটার্ন নাম্বারটা বাড়তেছে। কেমনে মিসলিড করতেছে? কারণ if it were a small cap stock, but in a single index model you are not taking into consideration the other two factors like SML or SMB or HML. So in this case, if it were a small cap stock, so if it were a small cap stock and your securities excess return is higher, and you are attributing this higher return to this alpha or intercept or hurdle rate, so you're drawing conclusions that যে এই ফান্ড ম্যানেজার হচ্ছে আউট পারফর্মিং দ্য মার্কেট বেঞ্চমার্ক। জাস্ট এই সিঙ্গেল ইন্ডেক্স মডেল থেকে তুমি এই কনক্লুশন ড্র করবে, বাট ইটস এ রং থিং বিকজ it was a small cap stock and we know small cap stock গুলো outperform করে big cap stock গুলোকে due to their riskiness. So সেই কারণে আমাদের এটাকে attribute করা যেত small cap stock গুলোতে, but it is a single index model, not multi index model or Fama-French three factor model. তো সেই কারণে আমাদের এখানে ওই এক্সেস রিটার্নটাকে আমরা এই মানে আমরা মার্কেটের তো আছে, মার্কেটের কন্ট্রিবিউশন তো আছে, তার সাথে আমরা অনেকটাই অংশ আমরা ফান্ড ম্যানেজার পারফরমেন্সে অ্যাট্রিবিউট করে দিতেছি যে এক্সেস রিটার্নের কারণ ফান্ড ম্যানেজারের স্কিল, বাট অ্যাকচুয়ালি স্কিল না, এটা খালি স্মল ক্যাপ স্টক এই ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কারণেই রিটার্নটা এক্সেস রিটার্নটা হায়ার হয়েছিল। সো এইভাবে আমরা মিসলিড হই যখন আমরা সিঙ্গেল ইন্ডেক্স মডেল ইউজ করি। বাট যে আমার এই ভিডিওটা হয়তো দেখে আসছিলাম যে মাল্টি ইন্ডেক্স মডেলের ভিডিওতে যে single index model has performed better than the multi-index model, as multi-index model index গুলো যোগ করলে যে সমস্যাটা হয় যে they fit into the noise. সো আমি ওখানে যাচ্ছি না, তো ওইটা আমি ভিডিও ওই মাল্টি ইন্ডেক্স মডেলের ভিডিওতে আমি আলোচনা করছি। সো এটাই হচ্ছে কথা যে মাল্টি ইন্ডেক্স মডেলে এইভাবে আর কি আমরা আমাদের যে আলফাতে যে আমরা ফান্ড ম্যানেজার পারফরমেন্স এর কারণেই যে সবকিছু হচ্ছে অ্যাকচুয়ালি তা না, অ্যাকচুয়ালি স্টকের ক্যারেক্টারিস্টিক্সের কারণে রিটার্নটা হায়ার হচ্ছে, নট বিকজ অফ ফান্ড ম্যানেজার্স পারফরমেন্স। সেই জিনিসটার জন্য ফার্মা-ফ্রেঞ্চের থ্রি ফ্যাক্টর মডেলটা অ্যাকচুয়ালি predicts better, actually provides better result and also provides much more explanatory power than the single index models CAPM model, because if your excess return is if you get some excess return, you can attribute it to the small cap or you can attribute it to the high book to market value, but you couldn't have done that if it were just a single index model. So if you can attribute the excess return to the small cap reason or small cap characteristics or the high book to market value characteristics, so thus it increases the explanatory power of this excess return. তো এই তো এটা ছিল হচ্ছে আন্ডারলাইং যে আলোচনাটা দরকার ছিল সেটার জন্য সেটা। সো নাও উই আর গোয়িং ব্যাক টু দ্য ক্যালকুলেশন। সো আমি একটার দেখাবো, একটার
আমরা হচ্ছে বেসিক্যালি কিভাবে ফার্মার ফ্রেঞ্চ মডেলটাকে আমরা ডেভেলপ করতে পারি সেটা দেখাবো। সো অ্যাগেইন আই এম গিভিং অল দিস ক্রেডিট টু স্যার। কামরুল স্যার হচ্ছে এক্সেল শিট তৈরি করেছেন এবং উনি আর কি আমাদের এক্সেল শিটটা বুঝিয়ে দিয়েছিলেন এই এক্সেল শিট থেকে। সো উনি এই ডাটাগুলো এই সোর্সে লিখে দেওয়া আছে, উনি এই সোর্স থেকে ডাটাগুলো কালেক্ট করেছিলেন আর কি। সো ইটস এ মার্কেট রিস্ক প্রিমিয়াম ডাটা, ইটস এ স্মল ক্যাপ মানে বিগ ক্যাপ ডাটা, ইটস এ হাই বুক টু মার্কেট ভ্যালু, হাই বুক টু মার্কেট ভ্যালু মানে লো বুক টু মার্কেট ভ্যালু ডাটা, নর্মাল রিস্ক ফ্রি রেট, সিকিউরিটি 1 এর রিটার্ন, সিকিউরিটি 2 এর রিটার্ন, সিকিউরিটি 3 এর রিটার্ন দেওয়া আছে। এখন আমরা ফার্মা ফ্রেঞ্চ মডেল কিভাবে ডেভেলপ করতে হবে সেটা আমরা দেখব। আমরা একটা সিকিউরিটির জন্য দেখব, বাকি দুটো সিকিউরিটিস আমরা ইজিলি করতে পারবো। একটা সিকিউরিটিস আমি ক্যালকুলেশন দেখাবো আর এক্সপ্লেনেশনগুলো আমি নিয়ে আলোচনা করব। সো শুরু করি। সিকিউরিটি 1, সিকিউরিটি 2, সিকিউরিটি 3 রিটার্ন দেওয়া আছে। উই নিড টু ডিটারমাইন দ্য এক্সেস return of security 1, 2 and 3. So we can calculate it by security 1's return minus risk-free return, and here is our excess risk-free return of security 1. Um, let me check again. ঠিক আছে. So that's how we got the security 1's excess risk-free return. Same for security 2. আমি এটাকে ই করে দিই, তাহলে ইজি হবে। Security 3. So we have got the excess return of these three securities. Now let's develop a multi-index model and as well as a single index model of security 1's excess return. So how can we develop that? Let's go to the data. আচ্ছা আমি এটা লিখে রাখি, security 1 a return minus RF, data analysis, regression, input Y range, excess risk-free return, সো আমি এক্সপ্লেইন করি, আমি এটা আগেই না করি। আমি যেহেতু এখানে হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগে নিচ্ছি, সো দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সেস রিটার্ন of the security 1 is the dependent variable here. So this is the dependent variable here we are collecting. So this is the y and our x is the independent variables. And what are the independent variables here? The market risk premium, the small cap minus big cap, and the HML. So SMB, HML, market risk premium, SMB, and HML. They are the they are the independent variables. So let's take them into consideration for the independent variable. All right. So level them. Okay. So our output range is set at here. There you go. Now what? J4. Let me check again. J4 B4 or B4 to D20 244. Yeah, it's okay to go. It's good to go. Let me check if my calculation is okay. 0.98, 1.72, 0.21, 2.22. Okay, perfect. So this is the multi-index. Sorry, this is the Fama-French three-factor model for security 1's return. এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে মার্কেট রিস্ক প্রিমিয়ামের যে স্লোপ বা কোএফিসিয়েন্ট, সেটা এটা হচ্ছে এসএমবি কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এইচএমএল কোএফিসিয়েন্ট। প্রত্যেকটা কোএফিসিয়েন্ট ইজ পজিটিভ and we will also test its statistical if it's statistically significant or not, so that we can say that these coefficients are statistically significant to predict the return. তা আমরা এটা নিয়ে পরে এক্সপ্লেনেশন দিব, আমরা আগে ক্যালকুলেশনটা শিখে নিই। সো মাল্টি ইন্ডেক্স মডেলের ক্ষেত্রে ক্যালকুলেশনটা এইভাবে হয়ে থাকে, অ্যান্ড সিঙ্গেল ইন্ডেক্স মডেলের ক্যালকুলেশনটা কীভাবে হয়, লেট হ্যাভ এ লুক অ্যাট a single index model's calculation minus RF.
So pretty much the same way we can calculate it. Regression, security one, yeah, এটা দেওয়া আছে, but in terms of independent variable we are going to take only the market risk premium because it's not Fama-French three-factor model, rather it's a single index model of CAPM, just taking the market risk premium into consideration. And now our output range is set at here, and there you go. We're going to see some. Here it is. Let me check uh, if it's correct. Yeah, calculation correct. তো হ্যাঁ, আমি এখন তো এমনি আর কি আমরা ফার্মা ফ্রেঞ্চের জন্য মাল্টি ইন্ডেক্স মডেল ডেভেলপ করতে পারি অথবা সিঙ্গেল ইন্ডেক্স মডেল ডেভেলপ করতে পারি। সিঙ্গেল মডেল ইন্টারেস্টে দেখা যাচ্ছে মাইনাস অ্যান্ড অলসো সরি, there's a beta is 1.73, which means the stock beta is much more higher than the market beta, and the stock is risky. Stock is is highly risky, and stock's return is highly attributed to the market return, which is actually not. Market risk premium is not the sole contributor of generating higher return for security one. There are two other reasons why security one's return are higher, and we'll see to that in here. সো এটা হচ্ছে ক্যালকুলেশনের পার্ট। আমি আমি এখন এক্সপ্লেনেশন দিব প্রতিটা জিনিসের মানে কি। সো আমি এটা ক্যালকুলেশনের জন্য দেখালাম, সিকিউরিটি টু এর ক্ষেত্রে সেম ভাবে ক্যালকুলেশন হয়, সিকিউরিটি থ্রি এর ক্ষেত্রে সেম ভাবে ক্যালকুলেশন হয়। সো এমনি সিকিউরিটি টু এর জন্য ক্যালকুলেশনটা করা হয়েছে, অ্যান্ড সিকিউরিটি থ্রি এর জন্য এই ক্যালকুলেশনগুলো করা হয়েছে সিঙ্গেল ইন্ডেক্স অ্যান্ড মাল্টি ইন্ডেক্স মডেলের জন্য। সো আসি আমরা সিকিউরিটি ওয়ানের, এখন আমরা এক্সপ্লেনেশনটা জানি। এক্সপ্লেনেশনটা কি দিচ্ছে, সিকিউরিটি ওয়ান কি বলতেছে। সিকিউরিটি ওয়ানে এক্সেস রিস্ক ফ্রি রিটার্ন এর ফার্মা ফ্রেঞ্চ মডেল এটা। সো দেখি এখানে আমাদের ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস, আমাদের তিনটা দিকে চোখ রাখতে হবে, কোএফিসিয়েন্ট, টি স্ট্যাটিস্টিক্স, পি ভ্যালু। পি ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে 0.005 এর নিচে হলেই তখনই আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারবো ইয়েস ইটস স্ট্যাটিস্টিক্যালি 0.05 সরি 0.05, আমি 0.005 বলে ফেলছি, 0.05 নাকি 0.05, এটাই তো হওয়ার কথা। Let me check if it's 0.05 or not. 0.005 বলতেছিলাম কেন আমি বারবার, 0.05ই তো হওয়ার কথা। হ্যাঁ, 0.05, and t statistics এর মান খুব সম্ভবত 3 এর বেশি হওয়া লাগে, but our focus is the focus is on the p value rather than the t statistics. And t এর ভ্যালু খুব সম্ভবত 3 এর চেয়ে বেশি হওয়া লাগে, if I'm not mistaken. Anyways, let's check the Google. It's the p value. আচ্ছা, আমি আপাতত পি ভ্যালুতেই ফোকাস থাকি। ওকে, সো আওয়ার প্রাইমারি ফোকাসিং অন পি ভ্যালু অ্যান্ড কোএফিসিয়েন্ট। ওকে, সো মাল্টি ইন্ডেক্স মডেল ফার্মা ফ্রেঞ্চ মডেলে ডেভেলপ করলাম সিকিউরিটি ওয়ান এক্সেস রিটার্নের জন্য। ইন্টারসেপ্ট হচ্ছে মাইনাস, অ্যান্ড আওয়ার ইন্টারসেপ্ট ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। মার্কেট রিস্ক ফ্রি রিটার্ন, মার্কেট রিস্ক প্রিমিয়াম, সরি মার্কেট রিস্ক প্রিমিয়াম ইজ মানে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট 1.73। এটা হচ্ছে কি কারণ 0.05 থেকে নিচে, এটা তো এটা মিন করে। So market risk premium is one of the contributors in generating
higher return for security one's excess return, intercept নেগেটিভ এখানে আমাদের, সো উই ক্যানট সে যে ফান্ড ম্যানেজার্স পারফরমেন্সের কারণে আমাদের হচ্ছে এখানে সিম্পলি করতেছে, মানে সোজা কথা হচ্ছে আমাদের এখানে সিকিউরিটি ওয়ান এক্সিডেন্টের জন্য মার্কেট এক্সপ্রিমিয়ামটা অনেকাংশেই কাজ করতেছে, অ্যান্ড ইটস স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। হোয়াট এম অলওয়েজ স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ, you can see that there is a positive coefficient. This means that যে এটা হচ্ছে একটা স্মল ক্যাপ স্টক, বাট ইটস নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, কারণ এখানে দেখা যাচ্ছে 0.05 এর উপরে, সো ইটস নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, সো we are not taking into consideration that it's small stock. Then high book to market value, এটাও পজিটিভ কোএফিসিয়েন্ট, মিনিং দ্যাট ইটস এ হাই বুক টু মার্কেট ভ্যালু স্টক, বাট এখানে পি ভ্যালু হচ্ছে 0.05 এর উপরে, 0.05 এর নিচে হলে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হইতো, বাট এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। সো এই দুইটা ফ্যাক্টর আমাদের স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, only statistically significant হচ্ছে market risk premium. We can draw conclusion that security one's excess return can be explained by the market risk premium. And সিঙ্গেল ইন্ডেক্স মডেলেও আমরা এখানে আমরা সিম্পলি বলতে পারি মার্কেট রিস্ক প্রিমিয়াম দ্বারা আমরা সিকিউরিটি ওয়ান এক্সেস রিটার্নটাকে উই ক্যান এক্সপ্লেইন দ্য সিকিউরিটি ওয়ান এক্সেস রিটার্ন বাই দ্য মার্কেট রিস্ক প্রিমিয়াম। বাট এটা কিন্তু সেফ না, কারণ এটা যদি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট হয়ে যেত এসএমবি বা এইচএমএল, তখন আমরা কিন্তু বলতে পারতাম যে এটার এক্সেস রিটার্নে মার্কেট রিস্ক প্রিমিয়ামের হাত না, আরও এসএমএল বা এইচএমবি এর মানে স্মল ক্যাপ বা হাই বুক টু মার্কেট ভ্যালুরও হাত আছে। সো এটা সিকিউরিটি টু এ ফিরে আসি। আচ্ছা বাই দ্য সিকিউরিটি ওয়ানের এখানে এই জিনিসটাও ইম্পর্টেন্ট, মাল্টিপল আর অ্যাডজাস্টার আরটা আমাদের ইম্পর্টেন্ট, অ্যাডজাস্টার আর স্কোয়ার, উইচ মিনস আমাদের হচ্ছে গিয়ে এই সিকিউরিটি ওয়ানের যে এটা এক্সেস যে রিটার্নটা, মানে এটা এক্সপ্লেনেটরি পাওয়ারটাকে হচ্ছে গিয়ে এক্সেস রিটার্নের যে ভ্যারিয়েশন, এটাকে এক্সপ্লেইন করতে মানে 0. মানে আমি 63% এক্সপ্লেইন করতে পারতেছে। হ্যাঁ, 63% of the variation in the excess return can be explained by the market risk premium factor. So yeah, explanatory powerটা বাড়ছে 62 থেকে 63, so it has increased the explanatory power. এখন সিকিউরিটি টুতে ফিরে আসি। সিকিউরিটি টু এ আমরা যদি দেখি কোএফিসিয়েন্টস আর ইন্টারসেপ্ট, এটা মার্কেট রিস্ক প্রিমিয়াম পজিটিভ, স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ নেগেটিভ কোএফিসিয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড হাই বুক টু মার্কেট ভ্যালু পজিটিভ। স্মল ক্যাপ মাইনাস বিগ ক্যাপ নেগেটিভ মিনস ইটস এ বিগ ক্যাপ স্টক, বিগ মার্কেট ক্যাপ স্টক। সিকিউরিটি টু ইজ এ বিগ মার্কেট ক্যাপ স্টক, সেই কারণে আমাদের কোএফিসিয়েন্ট ইজ নেগেটিভ, অ্যান্ড হাই বুক টু মার্কেট ভ্যালু এটা কোএফিসিয়েন্টটা পজিটিভ, নেগেটিভ হলে লো বুক টু মার্কেট ভ্যালু বা গ্রোথ স্টক বলতাম, এটা ভ্যালু স্টক। সো কারণ কোএফিসিয়েন্টটা পজিটিভ। না লেট আস হ্যাভ এ লুক যে আমাদের আমাদের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স লেভেলটা কীরকম। সো ইন্টারসেপ্ট বলতেছে যে 0.72, যেটা ফান্ড ম্যানেজার্স পারফরমেন্স ইজ নট অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বিকজ ইটস 0.05 থেকে বেশি। মার্কেট রিস্ক প্রিমিয়াম ইজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বিকজ 0.05 থেকে কম। So market risk premium has the impact on the security to excess return. Small cap minus big cap p value 0.05 থেকে অনেক উপরে, so we cannot just say যে small cap stock হওয়ার কারণে stock to excess return টা আসছে, because it's not statistically significant. And HML factor, high book to market value, is the factor that has increased the security to's excess return, and এটা statistically significant because p value is less than 0.05. সো আমরা কনক্লুশন বলতে পারি যে সিকিউরিটি টু এর যে এক্সেস রিটার্ন ক্যান বি এক্সপ্লেইন বাই মার্কেট রিস্ক প্রিমিয়াম অ্যান্ড দ্য ভ্যালু স্টক ক্যারেক্টারিস্টিক্স। ভ্যালু স্টক ক্যারেক্টারিস্টিক্স বিকজ এটা হচ্ছে কি পজিটিভ কোএফিসিয়েন্ট, নেগেটিভ কোএফিসিয়েন্ট হলে গ্রোথ স্টক হয়ে যেত, অর্থাৎ এখন হাই বুক টু মার্কেট ভ্যালু মানে ভ্যালু স্টক। সো মার্কেট রিস্ক প্রিমিয়াম অ্যান্ড হাই বুক টু মার্কেট ভ্যালু are the two factors that are responsible for security to's excess risk-free return.
হোয়াট অ্যাবাউট দ্য সিঙ্গেল ইন্ডেক্স মডেলস কেস? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারসেপ্ট হচ্ছে 0.89, অর্থাৎ হার্ডেল রেট হচ্ছে 0.89, which is telling me that statistically significant, and market experience is 0.44, it is also statistically significant. এখানেই খেলাটা দেখো, সিকিউরিটি 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইন্টারসেপ্ট কিন্তু 0.89। এখন যে কেউ বলবে এখানে সিঙ্গেল ইন্ডেক্স মডেল দেখে যে হ্যাঁ ফান্ড ম্যানেজারের পারফরমেন্স ভালো, বাই দ্য ওয়ে ইন্টারসেপ্ট মানে আলফা, আর আলফা মানে ফান্ড ম্যানেজার পারফরমেন্স, এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আলফা মানে কিন্তু এই আলফা মানে কিন্তু হার্ডেল রেট বা হচ্ছে ফান্ড ম্যানেজারের পারফরমেন্স, ফান্ড ম্যানেজার্স পারফরমেন্স। সো এখানে বলবে যে ফান্ড ম্যানেজার তো ভালোই পারফর্ম করছে, সো ফান্ড ম্যানেজারের স্কিলটার কারণে এক্সেস টু সিকিউরিটির এক্সেস রিটার্ন, অ্যাকচুয়ালি না। সিকিউরিটির এক্সেস রিটার্নের পিছনে বড় কারণটা হচ্ছে কি এই এই দুইটা, মার্কেট রিস্ক প্রিমিয়াম এবং হাই বুক টু মার্কেট ভ্যালু, হাই বুক টু মার্কেট ভ্যালু। হ্যাঁ, এখানে আমাদের পি ভ্যালু কিন্তু 0.04, সো আমরা এটাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বলে ফেলতেছি, কিন্তু এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল, আর এখানে কিন্তু সিঙ্গেল ইন্ডেক্স মডেল আর মাল্টি ইন্ডেক্স মডেলে এসে স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, বিকজ এক্সেস রিটার্ন ক্যান বি এক্সপ্লেইন বাই মার্কেট রিস্ক প্রিমিয়াম অ্যান্ড দ্য ভ্যালু স্টক ক্যারেক্টারিস্টিক্স, নট বাই ফান্ড ম্যানেজার্স পারফরমেন্স। এর জন্য স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে এখানে, অর্থাৎ 0.70 কোনো ভ্যালু নাই, ইজ নট ডিফারেন্ট ফ্রম 0। Now security access risk-free return. By the explanatory power, যদি দেখি adjusted R square 0.13, 0.07, explanatory power কিন্তু বেড়ে গেছে, আগে ছিল 0.07, এখন 0.13, so multi-index model increases the explanatory power। এখানে যেমন 0.62 ছিল, এটা 0.63 হয়ে গেছে, 0.07 ছিল, কই গেল, 0.07 ছিল 0.13 হয়ে গেছে, সে explanatory power কিন্তু বেড়ে গেছে। Let's come to the last one, security excess risk free return। এখানে আমাদের যদি দেখতে পাই, এখানে আমাদের হচ্ছে ইন্টারসেপ্ট 0 কোএফিসিয়েন্ট হচ্ছে মানে আলফা হচ্ছে 0.33 এন্ড মার্কেট রিস্ক প্রিমিয়াম হচ্ছে 1.23, এসএমবি এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স ইটস এ বিগ ক্যাপ স্টক, হাই বুক টু মার্কেট ভ্যালু কোএফিসিয়েন্ট নেগেটিভ, দ্যাট মিন্স ইটস এ গ্রোথ স্টক বা লো বুক টু মার্কেট ভ্যালু স্টক। সো লেটস টেস্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। সো প্রথমটা মানে আলফাটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট, 0.05 এর উপরে, মার্কেট রিস্ক প্রিমিয়ামটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বিকজ 0.05 এর নিচে, এটা এসএমবি ফ্যাক্টর 0.05 এর উপরে, সো স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট। হাই বুক টু মার্কেট ভ্যালু, হাই বুক টু মার্কেট ভ্যালু মানে হাই বা মাইনাস লো বুক টু মার্কেট ভ্যালু, এই ফ্যাক্টরটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট বিকজ 0.05 এর নিচে। এবং আমরা তাহলে we can draw conclusion that security 3's excess return can be security 3's excess risk free return can be explained by the growth মানে না এইভাবে না, সিকিউরিটি 3 এর এক্সেস রিটার্ন অ্যাকচুয়ালি কমবে এখানে, কারণ এখানে কিন্তু কোএফিসিয়েন্ট কিন্তু নেগেটিভ, গ্রোথ স্টকের রিটার্ন কিন্তু কম। Why? Because they are overvalued and they are going to fall quickly. They are more prone to they are more prone to fall because they are being overvalued বিকজ অফ মানে মার্কেটের অনেক ফ্যাক্টরসের কারণে তারা ওভারভ্যালুড হয়ে গেছে, মানে মার্কেটে অবস্থা অনেক ওভারভ্যালুড হয়ে গেছে, তো এটা এক সময় ফেয়ারলি ভ্যালুড অবস্থা বা তার হচ্ছে বা ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন বা মানে ফেয়ার ভ্যালুতে এক সময় মানে মানে অ্যাকচুয়ালি তার যে মানে অ্যাকচুয়াল যে ভ্যালু সেখানে এক সময় ফেয়ার ভ্যালুতে এক সময় নেমে আসে। সো সেই কারণে গ্রোথ স্টকের রিটার্নটা মানে গ্রোথ স্টক আন্ডার পারফর্মস দ্য ভ্যালু স্টকস ইন দ্য লং রান। সো লং রানে গ্রোথ স্টকটা মানে আন্ডার পারফর্ম করে। সো উই ক্যান সে যে সিকিউরিটি 2 এর যে সিকিউরিটি 3 এর যে এক্সেস রিটার্ন যে কমতেছে, এটা একটা বড় কারণ হচ্ছে গ্রোথ স্টক, কারণ গ্রোথ স্টকে এই যে এইটা 0.05 থেকে নিচে মানে এই এই গ্রোথ স্টকটা সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক্যালি, অ্যান্ড অলসো মার্কেট রিস্ক প্রিমিয়ামটা হচ্ছে ওদের এক্সেস রিস্ক ফ্রি রিটার্নটাকে বাড়ায় দিচ্ছে, এক্সেস রিস্ক ফ্রি রিটার্নটাকে বাড়ায় দিচ্ছে, এই কারণ মার্কেট রিস্ক প্রিমিয়ামটা ওদের একটা কন্ট্রিবিউটর, বাট ওদের আবার এক্সেস ফ্রি রিটার্নটা কমতেছে বিকজ তাদের স্টকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে গ্রোথ স্টক। সো এইভাবেই আমরা এক্সপ্লেন করতে পারি। অ্যান্ড এখানে ফান্ড ম্যানেজার, এখানে আমরা সিঙ্গেল ইন্ডেক্স মডেল যদি ফর্ম করতাম,
মাল্টি ইন্ডেক্স মডেল না দেখে, তখন বলতাম যে আমাদের আমাদের আলফা হচ্ছে বা হার্ডার রেট হচ্ছে 0.95, অর্থাৎ এটা অনেক উপরে 0.05 থেকে, সো এটাই ইট ইজ স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট। আর মার্কেট রিস্ক প্রিমিয়াম এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তাহলে আমরা বলতে পারতাম যে তখন আমরা জাস্ট বলতাম যে সিকিউরিটি 3 এর এক্সেস রিটার্নে মার্কেট রিস্ক প্রিমিয়ামে হাত আছে, কিন্তু সিকিউরিটি 3 এর এক্সেস রিটার্ন যে ফলো করতেছে, এখানে যে গ্রোথ স্টকের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু এই সিঙ্গেল ইন্ডেক্স মডেলে কিন্তু করতেছে না, ক্যাপচার করতেছে না, যেটা ফার্মা ফ্রেঞ্চের 3 ফ্যাক্টর মডেল কিন্তু ক্যাপচার করতেছে, যে সিকিউরিটি 3 এর ক্যারেক্টারিস্টিক্স বা সিকিউরিটি 3 এর এক্সেস রিটার্ন যে কমতেছে, কমার এটা হচ্ছে কি গ্রোথ 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 স্টক ফ্যাক্টর। এখন গ্রোথ স্টক ফ্যাক্টরটা কারণে হচ্ছে কি সিকিউরিটি 3 এর এক্সেস রিটার্নটা কমতেছে, এটা এইখান থেকে আমরা দেখে বুঝতেছি। এবং সিকিউরিটি এবং লো বুক টু মার্কেট ভ্যালু স্টকস আন্ডার পারফর্ম হাই বুক টু মার্কেট ভ্যালু স্টকস। সো ইয়া, এটাই হচ্ছে explanation and implication of the Fama-French 3-factor model in real life. So that concludes our Excel calculation and a discussion on how things are calculated or how portfolio are constructed with Excel. Thank you so much for watching this video.